আসলে যুক্ত হই না। একটা কাজ শেষ করার পর আমি কখনো 1 সপ্তাহ, কখনো 1 মাসের বিরতিতেও চলে যাই। তো এটার জন্য আমার আসলে ওই সমস্যাটার কখনো সম্মুখীন হতে হয়নি। আর আমি তো আসলে রাতারাতি ফেম পেয়ে যাব বা রাতারাতি ফেম পেতে চাই, এই ধরনের কোনো কম্পিটিশনের মধ্যে নেই আসলে। তো আমার কাছে আমার কথা হচ্ছে যে কাজটা করার পর আমি বাসায় যে শান্তিতে ঘুমাতে পারবো, যে কাজটা দেখার পর আমার কিছুটা হলেও ভালো লাগা সৃষ্টি হবে। হয়তো অনেক ভুল করেছি আমি, হয়তো বা নিজের অনেক ভুল বুঝে পারবো, কিন্তু দিন শেষে আমি তাও নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে পারবো যে এই কাজটা চুজ করা আমার লাইফের ওয়ান অফ দ্য গুড ডিসিশন ছিল। একটু মানে একটু স্যাটিসফ্যাকশন যখন আমি পেয়ে যাই, তখনই আমার কাছে মনে হয় যে ঠিক আছে, এই কাজটা আমার করা শেষ, দিস চ্যাপ্টার ইজ ওভার, নাও লেটস প্রিপেয়ার ফর দ্য নেক্সট চ্যাপ্টার। এখানে একটা লাইন অ্যাকচুয়ালি লিখে দিয়েছে আমার পোস্টারে, টেল অফ দ্য ইমিগ্রেন্ট। তো অবশ্যই এটা বাংলাদেশের গল্প এবং বাংলাদেশের প্রত্যেকে এটা কানেক্ট করতে পারবেন যাদের ফ্যামিলির কেউ না কেউ প্রবাসে যেয়ে লম্বা সময় ধরে থাকছে, তারা আরো বেশি কানেক্ট করতে পারবে। অনেক অনেক ধরনের ইমোশন আছে। ইমোশন বলতে শুধুমাত্র কান্না দুঃখ বোঝায় না, বা প্রেম মানে বিরক্ত বোঝায় না, অনেক কিছু থাকে। দেশ থেকে দূরে থাকা, মা থেকে দূরে থাকা, প্রিয় মানুষগুলো থেকে দূরে থাকা, নিজের সন্তান থেকে দূরে থাকা, অনেক ধরনের মানে মাল্টি ইমোশনাল স্টোরি, বিভিন্ন সম্পর্কের থেকে দূরে থাকার যে গল্প, সেটাই এটার জন্য অনেক বড় একটা থ্যাঙ্কস দিতে হয় আমার মাকে, যিনি ছোটবেলাতেই ভেবেছিলেন যে তার মেয়ে পড়াশোনা ছাড়া আরো অনেক কিছু করার যোগ্যতা রাখে। তার জন্য আমাকে নাচের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, কখনো আমাকে মুক্ত খবর করতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কখনো উপস্থাপনা করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে যেহেতু গ্রুমিংটা চলছিল, তার জন্য এখন ব্যালেন্স করতে আসলে খুব একটা কঠিন হয় না। কিভাবে জানি প্লেসমেন্টটা হয়েছে এবং কাজগুলো সুন্দরভাবে নেমে যেতে। আমি সিনেমা করছি, তখন সময় তো আমি নাটকে ইনভলভ হতে পারবো না। মানে থাকে না যে একটা সিনেমা থেকে বের হয়ে আসার পর তো আমার কিছুদিন সময় লাগবে নিজেকে ওই চরিত্রটা থেকে বের করে আনার জন্য, নিজেকে রেস্ট দেওয়ার জন্য। একটা সাথে একটা ক্লাস লাগার কোনো উপায় নেই। আর অভিনয়ে আমি যেটা মনে করি যে একসাথে অনেকগুলো চরিত্র প্লে করা উপস্থাপনার ক্ষেত্রে তো আসলে আমি ব্যক্তি আইসেই থাকি। সেটার জন্য আমার উপস্থাপনা এবং অভিনয়টা প্যারালালি করতে কখনো সমস্যা হয়, বা নাচ প্যারালালি করতে কখনো সমস্যা হয়। কিন্তু পাশাপাশি যে এখন নাটক করছি, এখনই আবার ওয়েবের জন্য প্রিপারেশন নিচ্ছি, এখনই আবার সিনেমা করছি, সেটা একটু কঠিন আমার জন্য।